আসলে একরকম অন্যায় করা হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে বলে দাবি করছেন ইডেনের শিক্ষার্থীরা। আমরা একজন শিক্ষার্থী চেষ্টা করেছি, সেই দাবিগুলোই আসলে শিক্ষার্থীরা করছে। আমরা এই মুহূর্তে আছি, অর্থাৎ শিক্ষার্থীরা যেখানে বিক্ষোভ শুরু করেছিল, অর্থাৎ বের হয়ে হোম ইকোনমিক্সের যে গেট, সেই গেটেই কিন্তু শিক্ষার্থীরা এখনো অবস্থান করছে। কিন্তু সবাই মিলে এবং তাদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন জুতা কিন্তু আছে, তারা জুতা দিয়ে প্রতিবাদ জানানোর চেষ্টা করছে। তাদের যে 7 কলেজের যে 5 দফা দাবি, সেই দাবি কে আর ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু হোম ইকোনমিক্সের দিকে যে গেট আছে সেখানে অবস্থান করছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হচ্ছে দিকে ক্রমে ক্রমে তারা কিন্তু যথেষ্ট দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর ইডেন কলেজের যে শিক্ষার্থী আছে তাদের মধ্যে কিন্তু স্লোগানে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, অর্থাৎ স্লোগানের পাল্টা দেওয়া চলছে। ঢাকা কলেজ সহ অন্যান্য যে কলেজের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা দেওয়া চলছিল, আমরা যেটা আগে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। অর্থাৎ 7 কলেজের ইডেন শিক্ষার্থী বাদে অন্য কলেজের শিক্ষার্থীদের কিন্তু এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। নীলক্ষেত পুরোটাই কিন্তু ঢাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নীলক্ষেত মোড়ের চিত্র। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নীলক্ষেত যে একদম যে মোড়, অর্থাৎ মিডিল পয়েন্ট, সেখানে কিন্তু এখন তারা অবস্থান নিয়েছে। ইডেনের শিক্ষার্থীরা কিন্তু হোম ইকোনমিক্সের যে কলেজ গেট আছে সেইখানে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা নিজেরা চেষ্টা করছেন, অর্থাৎ হাতে হাত ধরে তারাও ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছেন, যেন ইডেনের যে কলেজের শিক্ষার্থী আছে এইদিকে যেন কেউ প্রবেশ না করে। আমরা দেখানোর চেষ্টা করছি।